হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া, আমাদের গত পর্ব চলে গেছে। এবার আমরা আজকে নিয়ে এলাম আবার পর্ব নম্বর 10, নবম দশম শ্রেণী বীজগাণিতিক রাশি, দ্বিতীয় অধ্যায়। উদাহরণ হলো 11 নাম্বারটা। এই উদাহরণটা করা হলে আমাদের বীজগাণিতিক রাশির সকল উদাহরণ করানো শেষ হবে। আমাদের 10টা পর্বেই উদাহরণ সব করানো শেষ হয়ে যাবে। তো এবার আমাদের উদাহরণ 11-র প্রশ্নটা হলো যে 2x প্লাস 3y আবার 4x মাইনাস 5y কে দুটি বর্গের বিয়োগফলের রূপে প্রকাশ করো। দুটি বর্গের বিয়োগফলের রূপে প্রকাশ করো, এটা অনেক সহজ। আমরা জানি যে দুটি বর্গের বিয়োগফলের একটা সূত্র আছে। সূত্রটা হলো ab প্লাস a প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস a মাইনাস বি ভাগ 2 হোল স্কোয়ার। আমাদের এই সূত্রটি দিয়ে অঙ্কটা করতে হবে। এখন আমি তোমাদের যাতে বিরক্ত না লাগে তাই ভিডিওটি অনেক ছোটো করার জন্য সব কিছু আগে থেকে তুলে রেখেছি। তোমরা দেখতে পাবে এখানে লিখবে যে সমাধান ধরি। আমি এটাকে ধরি এই সমান এ, মানে 2x প্লাস 3y, এই যে এটাকে আমি এ ধরছি আর এটাকে কী করছি বি ধরছি। বি ধরার পর আমি এখানে সূত্র বসানোর পর এখানের মধ্যে আমি এবার আমার কাজ চালিয়ে দেবো। তো ভাই, এবার তুমি আমাকে তোমার এখানের মধ্যে দেখবা যে তোমার এখানে এর মান কত, বির মান কত, এটা আমি বসাবো। এর মান কত, এর মান হলো যে 2x প্লাস 3y, ওর প্লাস আছে, প্লাসটা বসালাম। বির মান কত 4x মাইনাস 5y। এখানের মধ্যে এটা হওয়ার পর দেখবো তারপর ভাগ 2, এটা আমি লিখলাম। লেখার পরে যে হোল স্কোয়ারটা দিলাম। তারপরে মাইনাসটা আমি লিখলাম। আবার এখানের মধ্যে ব্র্যাকেট দিলাম। এর মান কত, এর মান হচ্ছে 2x প্লাস 3y। আবার এখানে কি আছে মাইনাস দিলাম। মাইনাস দেওয়ার পর এখানের মধ্যে দেখো যে এখানে গেছে 4x মাইনাস 5y। এখানের মধ্যে লিখছে যে মাইনাস 5y। তাহলে আমি যদি এটাকে ব্র্যাকেট তুলতাম, তাহলে এটা যদি আমি ব্র্যাকেট তুলে দিই, তাহলে এর কি মাইনাসটা কী হবে, এখানে প্লাস হবে, তাই না? একবার চিন্তা করে দেখো তো, যদি এখানে এটা মাইনাস হয়, তাহলে মাইনাস এখানে কী হবে, এখানে হচ্ছে মাইনাস। আবার তাহলে এটা এদিকে গেলে কী হবে, প্লাস হবে। যদি আমি এটা ব্র্যাকেটে রাখতাম, এটাও ব্র্যাকেটে মাইনাস, তাহলে এটা আমি মাইনাসে লিখতাম। তা মাইনাসের মধ্যে এখানে প্লাস লিখছি। আমার কথা বোঝা গেছে? তারপর নেক্সটে দেখো এখানে আমি কি করছি। এখানের মধ্যে দেখো যে 2 মানে এক্স আর এক্স কত হয় 6x, হয় কি না 6x প্লাস, তারপর যে 3 আর এখানে কত হয় 2y হয়। তারপর এখানে হোল স্কোয়ার আবার মাইনাস। আবার এখানে লেখার পর দেখবা যে এখানের মধ্যে কত আর কত যায়। তারপর দেখবা যে এটা যদি আমি এখানের মধ্যে এক্স আর এটা করি, হ্যাঁ, এক্স আর এটা যদি আমি করি, তাহলে এখানের মধ্যে মাইনাস 2x হয়, মাইনাস কি হয় 2x হয়, মাইনাস 2x হয়। আবার এখানের মধ্যে দেখবা যে এটা আর এটা প্লাস, তারপরে প্লাস 8y এটা হয়। তারপরে এখানে এটা, হ্যাঁ, এটা হোল স্কোয়ারটা বসানোর পর আবার এখানে দেখবো যে তোমাদের কমন কীভাবে তোমার কমন নেবে। এখানে মধ্যে কমন নেবে কাটাকাটির জন্য, দুইটা সরানোর জন্য এটা আমাদের কমন নিতে হবে। তাহলে এখানে দেখো 2 না, 3x প্লাস শুধু y, হ্যাঁ, তারপর এটা। তাহলে একবার চিন্তা করে দেখো, তো 3 দুগুণে 6, 2 2 কি মিলছে না, তাই না? মিলছে। তারপর আবার এখানের মধ্যে আবার একবার চেক করো, এখানের মধ্যে চেক করে দেখো যে এখানের মধ্যে আবার কত দিয়ে যায়, হ্যাঁ। তোমার এখানের মধ্যে আবার দেখো যে এখানের মধ্যে 2 দিয়ে কমন যায়, 2 দিয়ে কমন যায়, 2 দিয়ে কী যায়, কমন যায় না। তাহলে আমি এখানের মধ্যে যদি এটাকে আমি আগে ঘুরে নিই, তাহলে ঘুরে নিলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। এটাকে আমি কি করি, ঘুরে নিই, যা আছে তাই, কিন্তু এখানে অন্য কিছু নেই, যা আছে আমি তাই লিখছি। শুধু একটু কি করছি, ঘোরায় নিছি। এখানে একটু ঘোরায় নিছি। তাহলে আমার এখানে দেখো যে আমার এটা কাটা যায়। তো কাটা গেলে এখানে দেখবো যে 3x প্লাস y, এখানে কি থাকে হোল স্কোয়ার হয়, এখানে কি হয় হোল স্কোয়ার হয়। তারপর হোল স্কোয়ার হওয়ার পর
আবার এখানের মধ্যে খেয়াল করবো যে আমার এটা কিভাবে যাবে। আমি এবার এটা তো ভাঙাইছি, এটা আমি ঘুরে নিছি, এবার এটাকে আমি ভাঙাবো। 2 4y মাইনাস এক্স, দেখো তো এরকম হয় কিনা। এরকম হয়, এরকমই হয়। আবার এটার একটু কিন্তু কাটা যায়। তো আমার এটা তো হয়েছে প্লাস ওয়াই, এটা তো আমার হয়েছে ইকুয়াল। হ্যাঁ, তাহলে আমার এখানে মধ্যে কী হবে যে 4y মাইনাস এক্স, তো হল স্কোয়ার। আমার কি এরকম হয় না? আমাদের কিন্তু এইরকমই হয়। তাহলে আমার কাঙ্ক্ষিত উত্তর কি? আমার কাঙ্ক্ষিত উত্তর হলো এটি। এটা হলো কি আমার কাঙ্ক্ষিত উত্তর। তাহলে তোমরা অঙ্কটা বুঝছো? ভিডিওটি থেমে তোমরা অঙ্কটা তুলে নিবা বা স্ক্রিনশট দিয়ে নিবা। ওকে, তাহলে আজকের জন্য আলবিদা।